নমস্কার, আমি জাতির কথার পক্ষ থেকে জয়জিৎ। আজকে আবারও আপনাদের জন্য নিয়ে এলাম ছোট গল্প একলব্যের ভারত। এই একলব্যের ভারত গল্পটি আমি আবারও নিবেদন করছি, উৎসর্গ করছি সেকু, মাকু, নেকু এবং তাদের সাথে এই পশ্চিমবঙ্গের বুকে সমস্ত হোয়াইট কলার, ব্লু কলার চাকরি করা সেই সমস্ত ব্যক্তিদের জন্য, এলিটিস্টদের জন্য, যাদের কাছে ধর্ম মানে হচ্ছে আফিমের নেশা। শুরু করছি একলব্যের ভারত। দ্রোণাচার্য ব্যানার্জি শ্যামনগরের একজন অত্যন্ত গণ্যমান্য শিক্ষক। শ্যামনগরেই একটি নামজাদা বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে তিনি পদার্থবিজ্ঞানের শিক্ষক এবং সেই স্কুলেই দীর্ঘ 20 বছর শিক্ষকতা করিয়ে তিনি আজ সেখানে পুরুষ বিভাগের সবথেকে সিনিয়র প্রতিনিধি। বলাই বাহুল্য, স্কুলের প্রতিটি ছাত্র আর শিক্ষক তাকে যারপরনাই সমীহ এবং শ্রদ্ধা করে। দ্রোণাচার্য বাবুর স্ত্রীও একজন শিক্ষিকা আর তাদের একমাত্র সন্তান, যার বয়স বর্তমানে 12, কলকাতার একটি অত্যন্ত নামজাদা ইংরাজি মাধ্যমের স্কুলে পড়াশোনা করে। মধ্য 40-এ দ্রোণাচার্য বাবু বাঙালি সমাজে যারপরনাই একজন সফল দিব্যজ্ঞানী ব্যক্তি। আজ তারই স্কুলের একজন সহশিক্ষকের নাম অভিজিৎ চন্দ সেই সহশিক্ষকের বোনের বিয়েতে নিমন্ত্রিত হয়ে বেলঘরিয়া এসেছেন সপরিবারে। অভিজিৎ বছর 5 হলো শ্যামনগর স্কুলে জয়েন করেছে এবং বলাই বাহুল্য এই বিয়েবাড়ির ব্যস্ততাতেও অভিজিৎ দ্রোণাচার্য বাবুর আপ্যায়নে কোনো ত্রুটি রাখছে না। অভিজিতের স্কুলের বাকি সব শিক্ষক, শিক্ষিকা, প্রধান শিক্ষিকা এবং স্কুলের ম্যানেজমেন্ট কমিটির গণ্যমান্য সকল ব্যক্তি এসে পৌঁছেছেন, কিন্তু সকলের ভিড়ের মাঝে দ্রোণাচার্য বাবুর গুরুত্বটা যেন একটু বিশেষ। হবে নাই বা কেন? আগামী দিনে ওনার স্কুলে হেডমাস্টারের পদ পাওয়াটা একটা ভালোই সম্ভাবনা আছে। এছাড়াও সাহিত্য চর্চা করেন, নিজে লেখালেখিও করেন, একটি বই ছাপানোরও কথা চলছে। পাড়ার ক্লাব, রাজনীতি, যাকে বলে দ্রোণাচার্য বাবু একেবারে অলরাউন্ডার। হঠাৎই দ্রোণাচার্য বাবুর চোখ আটকে গেল বছর 15-র একটি মেয়ের দিকে। মেয়েটি খুবই সুন্দরী এবং তার দিকে চোখ আটকে যাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই মেয়েটির মুখটা দ্রোণাচার্য বাবুর কাছে ভীষণ চেনা চেনা ঠেকছে। আরে, এ তো সেই বিখ্যাত জিমন্যাস্ট অম্বালিকা ভট্টাচার্য, এবার অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে। সঙ্গে সঙ্গে তিনি অভিজিৎকে তলব করলেন। অভিজিৎ, অম্বালিকা তোমাদের এখানে? তোমার সাথে কি সূত্রে তার পরিচয়? অভিজিৎ: স্যার, অম্বালিকার বাবা একলব্য বাবুর সাথে আমাদের পারিবারিক পরিচয়, সেই সূত্রেই ওনারা আজ নিমন্ত্রিত। দ্রোণাচার্য বাবু এটা শুনে খুবই পুলকিত বোধ করলেন। এ তো দারুণ ব্যাপার। সবাই বলছে অম্বালিকা এবার অলিম্পিকে সোনা জেতার প্রবল দাবিদার। বাবা, এরকম একজন প্রতিভার সঙ্গে তো আলাপ করতেই হবে। আচ্ছা অভিজিৎ, মেয়েটির সঙ্গে ওই সন্ডামার্কা ছেলেটাকে বয়ফ্রেন্ড বলে তো মনে হচ্ছে না? অভিজিৎ হেসে উঠল। স্যার, কি যে বলেন, উনিই তো একলব্য বাবু, অম্বালিকার বাবা। দ্রোণাচার্য বাবু অবাক হয়ে বললেন, কি বলছো অভিজিৎ? একে তো দেখে একজন ছোকরা মনে হচ্ছে, বড়জোর 30+। এর কি করে 15 বছরের সন্তান থাকতে পারে? অভিজিৎ: স্যার, উনিই একলব্য বাবু, ওনার বয়স এখন 39। জানি আপনার বিশ্বাস করতে কোথাও যেন আটকাচ্ছে। আচ্ছা, খোলসা করে বলি, একলব্য বাবু খুব কম বয়সেই ব্যবসা শুরু করেন এবং খুবই দ্রুত সফলতা পান। 22 বছর বয়সে উনি বিয়ে করেন ওনার প্রেমিকাকে এবং 24 বছর বয়সে ওনার প্রথম সন্তান অম্বালিকা। এছাড়াও ওনার আরো 2 সন্তান, অভিমন্যু এবং জাহ্নবী। দ্রোণাচার্যবাবু বেশ অবাক। বাবা, 3 গন্ডা সন্তান! এদিকে দেশের জনসংখ্যা হুড়হুড় করে বাড়ছে, আর এরা সত্যি করে তো ব্যবসা। এতজন নিয়ে চলে কি করে? কি বলছেন স্যার? অভিজিতের গলায় প্রতিবাদের সুর। একলব্য বাবু হচ্ছেন এই অঞ্চলের সব থেকে বিত্তশালী ব্যবসায়ী। ব্যারাকপুর থেকে দমদম, এই গোটা অঞ্চল জুড়ে ওনাদের খাসি, ফল আর ঢালাইয়ের ব্যবসা। এর সাথে এখন আবার 6টা পেট্রোল পাম্পও শুরু করেছেন।
ওনার সাকসেস স্টোরি আমাদের ইন্সপায়ার করে। খাসির মাংস বিক্রেতার বাড়িতে অলিম্পিয়ান, কি দিনকাল পড়ল। দ্রোণাচার্য বাবুর এই ব্যঙ্গকে সমর্থন জানিয়ে হেসে উঠল স্কুলের বাকিরাও। বাঙালির কি অধঃপতন, মাংস বিক্রেতা নাকি বেলঘড়িয়ার ইন্সপিরেশন। অভিজিৎ, তোমার মতন রুচিশীল ছেলের মুখে এরকম চুন সুরকি মাংস ব্যাপারী স্তুতি একেবারেই মানায় না। এরা ওই চুন সুরকি বেচে পয়সা করতে পারে আর গন্ডায় গন্ডায় বাচ্চা পেদা করতে পারে। এদের জন্যই আজ বাঙালি কালচার বিপন্ন। না, হতাশ হলাম। দ্রোণাচার্য বাবু স্পষ্টতই বিরক্ত, বাকিরাও নাক সিটকাচ্ছেন। অভিজিৎ গোটা স্কুলের এরকম একটা নেগেটিভ রিয়াকশনে একটু অপ্রস্তুত বোধ করলেও হাল ছাড়ল না। স্যার, কিছু মনে করবেন না, একলব্য বাবু কিন্তু একজন টিপিক্যাল মাংসের দোকানে বসা পাতি ব্যবসায়ী নন। তিনি ইংরাজিতে একজন মাস্টার ডিগ্রি হোল্ডার এবং এম.এড। উনি বিস্তর লেখালেখিও করেন। ইংরাজি ছাড়া সংস্কৃত, ফ্রেঞ্চ এবং জার্মান ভাষায় পারদর্শী। আর উনি টিপিক্যাল দোকানে বসা দোকানি নন। ওনাদের চেইন অফ বিজনেস, বিশেষ করে মাংস আর ফল বিদেশে রপ্তানি হয়, যার সূত্রে বিদেশে ওনার প্রায় যাওয়া আসা। আর সব থেকে বড় কথা, ওনার আন্ডারে প্রায় 2000 মানুষ নিজেদের জীবিকা ধারণ করে। স্যার, কি মনে হয় উনি কি বাংলার কালচারের সাথে একেবারেই বেমানান? সকলেই স্তম্ভিত। দ্রোণাচার্য বাবু এরকম একটা কালচারাল শক আশা করেননি, কিন্তু দ্রোণাচার্য তো আর একলব্যের কাছে হারতে পারে না। তাই একটুও দমে না গিয়ে, বাবা, তাহলে তো এরকম একজন সেলিব্রিটির সাথে আলাপ করতেই হয়। কি বলো হে, সবার কি মত? অফকোর্স, সকলেই প্রস্তুত একলব্যকে বাজিয়ে দেখতে। কালচার বাঙালি সমাজে একলব্যকে তার জায়গা চিনিয়ে দিতে সবাই ভীষণ উৎকৃষ্ট। অভিজিৎ মনে মনে হেসে ফেলল। ও একলব্যদা, এদিকে একটু আসুন না। দাদা, এনারা আমার স্কুলের সব শিক্ষক শিক্ষিকা। কুশল বিনিময় হলো। একলব্য বলল, ইট ইজ আ রিয়েল প্লেজার টু হ্যাভ ইউর অ্যাকোয়েন্টেন্স। এরকম নিউট্রাল অ্যাকসেন্টের ইংরাজি শুনে স্বয়ং ইংরাজির মাস্টার মশাইও ভিমড়ি খেয়ে গেলেন। কিন্তু দ্রোণাচার্য বাবু একটুও দমে না গিয়ে যেই আক্রমণ শানাতে যাবে, ঠিক তখনই একলব্য সহাস্যে বলে উঠল, স্যার, আমায় আপনি চিনতে পারছেন না? দ্রোণাচার্য বাবু থতমতকে আমতা আমতা করে পড়ছেন। তখনই একলব্য আবার বলল, স্যার, আমি আপনার স্কুলের এক্স স্টুডেন্ট একলব্য। সবাই আমায় রুগ্ন বলে ডাকতো, ভুলে গেলেন? দ্রোণাচার্য বাবুর ভিতরে একটা স্রোত বয়ে গেল। বহু পুরনো কথা। তার ক্লাসে একটি ছেলে একবার বলেছিল স্কুলের পর সে ব্যবসা করবে, কিন্তু তার সাথে সাথেই সে নিজেকে প্রপারলি এডুকেট করবে। আর তাই শুনে দ্রোণাচার্য বাবু গোটা ক্লাসের সামনে সেই রুগ্ন ছেলেটিকে মাথার ডাক্তার দেখাতে উপদেশ দিয়েছিলেন এবং বাঙালির গরিমা সম্বন্ধে বিরাট এক ইতিহাসের ক্লাস নিয়ে আজকের ভাষায় যাকে বলে স্যাভেজ ট্রোল করেছিলেন। এই তো সেই রুগ্ন, না, সুঠাম, পলিশড এন্টারপ্রেনিউর একলব্য। ভালো আছিস তুই? বাবা, তোর তো পুরো ভোল পাল্টে গেছে। তুই তো শুনছি এখানকার সেলিব্রিটি। হ্যাঁ? একলব্য মনে মনেই বলে উঠল, স্যার, আপনার খোঁচা মারার স্বভাবটা কিন্তু ঠিক আজও একই রকম রয়ে গেছে। অভিজিৎ আমার সম্পর্কে একটু বাড়িয়েই বলে। সেরকম কিছু না, জীবনের রিস্ক নিয়েছিলাম, ঈশ্বর সহায় ছিলেন, আজও আছেন, দ্যাটস ইট। দ্রোণাচার্য বাবুর সবকিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। তাও হেরে গেলে তো চলবে না। তোর মেয়ে তো অলিম্পিকে যাচ্ছে, আর বাকি ছেলে মেয়েরা? আর কিছু মনে করিস না, আজকের এই জনবিস্ফোরণের ভারতে তোদের মতন শিক্ষিত ছেলেরা যদি পরিবার পরিকল্পনার কথা না ভাবে, তাহলে দেশের উন্নতি হবে কিভাবে? কিছু মনে করিস না। কিন্তু না বললে পারলাম না। একটুও না দমে একলব্যের উত্তর, স্যার, যেদিন শাহরুখ, আমির, সাইফ এরা পরিবার পরিকল্পনার কথা ভাববে, আমিও সেদিন ওই পরিবার পরিকল্পনাকে সোনার পাথরবাটির জায়গায় বাস্তব মান্যতা দেব। একই ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা।
প্রায় সকলেই সমবেত সুরে প্রতিবাদ করে উঠল। হ্যাঁ, আমি সাম্প্রদায়িক, ঠিক যেরকম শ্যামাপ্রসাদ সাম্প্রদায়িক ছিলেন বলে আপনারা এই দেশে নিজেদের হিন্দু আইডেন্টিটিকে ইগনোর করে নিজেদের ধর্মহীন ভেবে পুলকিত বোধ করেন, একইভাবে আমিও নিজেকে সাম্প্রদায়িক বলে পুলক বোধ করি যখন এটা দেখি যে আমার মতন একজন মানুষ 2000 হিন্দুর আর্থিক সংস্থান সুনিশ্চিত করে প্রতি মাসে। আচ্ছা, এইসব আলোচনা এখন না হয় থাক। দ্রোণাচার্য বাবু এতক্ষণে বুঝে গেছেন এই একলব্য একজন কঠিন ঠাই, তাই তিনি আলোচনার মোড় ঘুরিয়ে দিতে সচেষ্ট হলেন। না না, ভালো, তুই তো বেশ গুছিয়ে নিয়েছিস, এটাই তো চাই। আচ্ছা, এইসব ব্যবসা ট্যাবসা করে তোর মাথার মধ্যে আবার কবি কবি ভাব কিভাবে গজিয়ে উঠলো? খিরে, হিজিবিজি নাকি ছন্দ বলে কিছু আছে? একলব্য স্যারের এই ড্রাই হিউমারটা দেখে লজ্জিত বোধ করলো। স্যার, সারাদিন এত বেশি রুক্ষতার সাথে মেলামেশা করি যে দিনের শেষে মনের আবেগগুলোকে একটু পূর্ণতা দেওয়ার চেষ্টা করি। এই লেখালেখির মাধ্যমে ঈশ্বরের কৃপায় কয়েকটা কবিতার বইও পাবলিশ হয়েছে। এইভাবেই চলে যাচ্ছে জীবন। আর এই পজিটিভ এনার্জিটাই নিজের সন্তানদের মধ্যে চ্যানেলাইজ করছি। ওদের শেখাচ্ছি বাঙালির জন্ম শুধু চেয়ারের ওই পাশ থেকে আদেশ নেওয়ার জন্য হয়নি, সময় এসেছে বাঙালির আবার চেয়ার দখল নিয়ে আদেশ দেবে। বাঙালি নিজের কথা ছেড়ে আবার দেশের কথা ভাববে। সবই আপনাদের আশীর্বাদ। আচ্ছা স্যার, অর্জুনের কি খবর? অর্জুন দ্রোণাচার্য বাবুর সব থেকে প্রিয় ছাত্র। অর্জুন পিএইচডি করে এখন আমেরিকা সিয়াটেলে ওয়েল সেটেলড। দ্রোণাচার্য বাবুর গলায় গর্ব। ভালোই, একলব্য স্মিত হেসে বলতে থাকলো। দেশে পড়াশোনা করে বিদেশে গিয়ে সেই শিক্ষা আর ট্যালেন্ট বিক্রি করে সেই দেশের নাগরিক হয়ে গিয়ে তারপর সোশ্যাল মিডিয়াতে বসে বিলাপ করা, ধুর, ভারত হোপলেস, কিচ্ছু হবে না এই দেশটা। সত্যি আক্ষরিক অর্থেই অর্জুন ওয়েল সেটেলড। স্যার, আপনার গাইডেন্স না পেলে কি আজ অর্জুন এই জায়গায় যেতে পারত? আমরা সত্যি ভাগ্যবান আপনার মতন শিক্ষকের সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে পেরে। এনিওয়ে স্যার, দারুণ লাগলো আপনার সাথে এতদিন পরে দেখা হয়ে। আপনি আমাকে ভুলে গেছেন, কিন্তু আমি আপনাকে মনে রেখেছি। আর স্যার, আরেকটা ভালো খবর, মেয়ে এবার মাধ্যমিকে ফিজিক্সে স্কুলের মধ্যে হাইস্ট নাম্বার পেয়েছে। আপনি শুনলে খুশি হবেন। নট ব্যাড ফর আ মাংস বেচনেওয়ালা। অভিজিৎ, চলি রে, নেক্সট ব্যাচ এবার বসবে বোধহয়। আসলাম স্যার। দ্রোণাচার্য বাবু অস্ফুষ্ট স্বরে কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু বিয়ে বাড়ির ভিড়ে সেটা হারিয়ে গেল। শিক্ষিত দ্রোণাচার্য বাবু 20 বছর মাস্টারি করে বাঙালির গরিমা ধরে রেখেছেন বটে, কিন্তু দিনের শেষে তিনি চেয়ারের ওপারের থেকেই আদেশ নিয়ে যাচ্ছেন। আর ভবিষ্যতেও হেডমাস্টার হলেও তার ওপরের মহলের ইয়েসম্যান হয়েই থাকতে হবে রুজি রোজগারের তাড়নায়। কিন্তু একলব্য প্রকৃত অর্থেই কাণ্ডজ্ঞানী। দ্রোণাচার্য বাবুর অহংকার সেটা স্বীকার করতে না চাইলেও তিনি এই সত্যকে ঝেড়ে ফেলতে পারছেন না। শিক্ষা আর সাহস এই দুইকে সম্বল করে একলব্য আজ প্রকৃত অর্থেই বঙ্গ সমাজকে এক নতুন দিশা দেখাচ্ছে। এই মহাভারতের পটভূমিকায় একলব্য আজ কোন রকম রক্তপাত ছাড়াই দ্রোণাচার্য বাবুর বুড়ো আঙুলটা কেটে নিয়ে ধর্মের প্রতিষ্ঠা করল। আশা করি আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের বুক থেকে এরকমই নির্ভীক একলব্যরা উঠে আসবে। বাঙালিকে ব্যবসার মাধ্যমে, সনাতনী গরিমার মাধ্যমে বাঙালিকে ভারতের মধ্যে নিজের শ্রেষ্ঠ জায়গাটাকে করে নিতে আবার সচেষ্ট হবে। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক।